আচ্ছা, আমাদের অনেকেরই তো অনেক সময় ফটো কিংবা ভিডিও মোবাইলের ভুলবশত ডিলিট হয়ে গেছে। তো ভুলবশত ডিলিট হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ফটো কিংবা ভিডিওস এখন থেকে চাইলে আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন, শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই। কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই আমার দেখানো প্রসেসে আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আপনার ডিলিট হওয়া ফটো 2-3 বছরও যদি হয়, যে আপনার 2-3 বছর আগে একটা ফটো বা ভিডিওস ডিলিট হয়ে গেছে, সেই ফটোটা আপনি এখন ফিরিয়ে আনতে চান বা খুঁজে পাচ্ছেন না, তো সেটি এখন থেকে আপনি চাইলে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো আর দেরি না করে আসুন চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, ডিলিট হওয়া ফটো অ্যান্ড ভিডিও ফেরত আনার জন্য আপনার মোবাইলে, সেজন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপে। প্লে স্টোর অ্যাপে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সার্চ বার আছে, এই সার্চ বারে সিম্পলি একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে উপরের দিকে সার্চ বারে আপনি টাইপ করবেন সেটা আমি বলে দিচ্ছি। এখানে লিখবেন ফাইল রিকভারি। তো ফাইল রিকভারি লেখার পরে যদি আপনি সার্চ করেন, এরকম একটা সফটওয়্যার আপনার সামনে শো করবে, যেখানে লেখা আছে ফাইল রিকভারি, ফটো রিকভারি। তো সিম্পলি এই সফটওয়্যারটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সফটওয়্যারটার লোগোটা এখানে দেখতে পাচ্ছেন, লোগোটা দেখে অবশ্যই ক্লিক করবেন। তো এরপরে আপনি যে কাজটি করবেন, এখানে যে ইনস্টল বাটন আছে, এই ইনস্টল বাটনে একটি ক্লিক করে দেবেন এবং সঙ্গে সঙ্গে আপনার সফটওয়্যারটি ইনস্টল প্রসেসে চলে যাবে। তো ইনস্টল করার পরে আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে ওপেন। তো সিম্পলি এই ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পর সফটওয়্যারটা একটু লোড নেবে এবং একটা অ্যাড শো করবে। তো অ্যাডটা শো করলে আপনি সিম্পলি ক্লোজ বাটনে ক্লিক করে নিচের দিকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ল্যাঙ্গুয়েজটা সেটা সিলেক্ট করতে বলা হয়েছে। তো আমি এখানে ইংলিশ অথবা এখানে সিস্টেম আছে ডিফল্টভাবে, দুটোর একটা রাখলেই হবে। তো দুটো যে কোনো একটা রাখার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে টিক মার্ক আছে, এই টিক মার্ক অপশনে ক্লিক করে দেবেন। টিক মার্ক অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ইন্ট্রোডাকশন দিচ্ছে সফটওয়্যারটার। তো এখানে যেটা লেখা আছে প্রফেশনাল ফাইল রিকভারি, এখানে আপনি 500টার বেশি ফাইল এখান থেকে সাপোর্ট করিয়ে রিকভার করতে পারবেন, যেগুলো আপনার ডিলিট হয়ে গেছে। তো এরপরে যদি আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করি, এরপরে দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজ রিকভারি। তো আপনি চাইলে এই সফটওয়্যারটার মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেজ রিকভারিও করতে পারবেন, যেখান থেকে হোয়াটসঅ্যাপের যে সমস্ত ফাইলস বা মিডিয়া যে কোনো কিছু আছে, ফটো, পিকচার, ভিডিও, তো এগুলো সমস্ত কিছু আপনি রিকভার করতে পারবেন। এরপর যদি আমরা আবারও নেক্সট বাটনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টাক্ট রিকভারি। তো আপনি চাইলে আপনার ফোনের যে কন্টাক্টগুলো আছে যদি ডিলিট করে থাকেন অনেক আগে থেকে, তো সেই কন্টাক্টগুলো আপনি এখান থেকে রিকভার করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। তো খুবই চমৎকার একটি সফটওয়্যার। তো এরপরে আপনি আবার এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন আছে, এই স্টার্ট বাটন নিচের দিকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর ভিত্তিতে আপনি যেটা আপনি চাচ্ছেন যে ফটো রিকভারি করবেন বা ভিডিও রিকভারি করবেন, বা আপনি চাইলে এখান থেকে ডকুমেন্টস বা কন্টাক্ট যে কোনো একটা এখান থেকে আপনি রিকভার করতে পারবেন। তো আমরা যেহেতু এখান থেকে ফটো রিকভারি করে দেখাবো, সেজন্য এখানে এই যে ফটো কুইক রিকভারি এই অপশনটায় আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে অ্যালাউ, এই অ্যালাউ অপশনে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। অ্যালাউ অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে আবারও অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইল এই অপশনটা আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন শো করছে, একটা হলো স্ক্যান অল ফাইল আর একটা আছে স্ক্যান ডিলেটেড ফাইলস। তো আমরা যেহেতু ডিলিট করা ফটো বা ভিডিওস বা যাই হোক রিকভারি করব, সেজন্য আমরা এখানে 2 নম্বর অপশনটা চুজ করব, স্ক্যান ডিলেটেড ফাইল। তো এরপর আমরা চুজ করে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্যান হচ্ছে, যত রকমের ফটো ভিডিও আমরা ডিলিট করেছিলাম এর আগে সমস্ত ফটো অ্যান্ড ভিডিও সমস্ত কিছু এখান থেকে লোড হয়ে আসছে, আস্তে আস্তে স্ক্যান করে আসছে। তো এ পর্যায়ে দেখা যাচ্ছে আমার কিন্তু এখানে 2000 প্লাস স্ক্যান হয়ে গেছে ফটো। আমি যেহেতু এখানে ফটো স্ক্যান করছি যেগুলো আমি রিকভারি করব আপনাদের দেখানোর ক্ষেত্রে, তো কিছুটা টাইম নেবে স্ক্যান হতে, এটি বেশি একটা সময় লাগে না। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ক্যান হয়ে চলে আসছে। আমি এর আগে যত ধরনের পিকচার এবং যত ধরনের ফটো যেগুলো আমি ডিলিট করেছি এর আগে স্ক্রিনশট সহ সমস্ত কিছু এখানে শো করছে, যেগুলো আমি আগে ডিলিট করেছি আমার মোবাইলে, যেগুলো ডিলিট করেছি সেই সমস্ত ফটো এখানে চলে আসছে। তো এখানে সংখ্যাটা হচ্ছে এরকম যে আমি এর আগে ডিলিট করেছি এই পর্যন্ত আমার মোবাইলে 2228টি ফটো ডিলিট করেছি এবং ফোল্ডার ডিলিট করেছি এখানে 12টি। তো আপনারা এরপরে এখান থেকে যে কোনো একটা ফটো বেছে নেবেন যেটা আপনার চাই, মানে যেই ফটোটা আপনি ডিলিট করেছেন এখন আপনার রিকভারি করতে হবে, সেই ফটোটা আপনি এখান থেকে ক্লিক করে বেছে নেবেন। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এখান থেকে এই ধরুন এই যে এখানে আছে একটা বিড়ালের ছবি, তো
তো এই বিড়ালের ছবিটাকে আমি এখান থেকে রিকভারি করব। সেজন্য এই বিড়ালের ছবির উপরে আমি একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিড়ালের ছবির যে ফোল্ডারটা সেটা ওপেন হয়েছে। তো এখান থেকে আমি এবারে এই বিড়ালের ছবিটা রিকভার করার জন্য এখানে যে ডটটা আছে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টেড ডট, এই ডটের উপরে ক্লিক করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এরপরে আমি এটাকে রিকভারি করে যেভাবে গ্যালারিতে আনবো সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনি যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে আছে রিকভারি অন নামে। তো এই অপশনে আপনি যখন সিলেক্ট করবেন একটা একটা কিন্তু শো করবে। তো এরপর যদি আপনি রিকভারি করতে চান সেজন্য রিকভারি অন এই অপশনে যখন ক্লিক করবেন আপনি, তখন আপনি দেখতে পাবেন আপনার ফটোটা কিন্তু রিকভার সাকসেসফুল হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন রিকভার সাকসেসফুল অন ফটো। তো এরপরে আপনি যদি এটাকে দেখতে চান সেজন্য এখানে দেখতে পাচ্ছেন ভিউ অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন গ্যালারি থেকে। তাছাড়া যদি এরপরে আপনি যদি অন্য কোনো ফাইলস এই সফটওয়্যারের ভিতর থেকে আরো রিকভার করতে চান আপনি, সেক্ষেত্রে আবার এই কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনি রিকভার অপশনে আবার ফেরত আসবেন। ফেরত আসলে আপনি চাইলে আবারও এখান থেকে যে কোনো একটা ফাইল ফেরত নিতে পারবেন আপনার গ্যালারিতে বা আপনার ফাইল ম্যানেজারে। তো এবারে আমি দেখিয়ে দিচ্ছি কেটে বের হয়ে একটু আপনাদের বোঝার ক্ষেত্রে আমার গ্যালারি অ্যাপে। তো গ্যালারি অ্যাপে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোটা শো করছে। প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন ফটোটা। তো ফটোটা ক্লিক করে আমি দেখিয়ে দিচ্ছি সাপোর্ট করে কিনা। তো ফটোটা কিন্তু ফুলফিল ভাবে আমার ফোনে সাপোর্ট করেছে এবং রিকভার হয়ে গেছে। তো এভাবেই চাইলে আপনি এখন থেকে আপনার ফোনে ডিলিট হওয়া যে কোনো ফটো ভিডিও আপনি এখন থেকে রিকভার করতে পারবেন। তো আশা করি ভিডিওটা একটু হলে আপনাদের উপকারে আসবে, হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভিডিও থেকে একটু যদি উপকৃত হন তাহলে অবশ্যই এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করবেন। আজকের মতো আমি সৌরভ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।